মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছ থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে তারা। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার সময় 2টি কন্টেইনার জাহাজ জব্দ করেছে ইরানও। এদিকে যুদ্ধবিরতির আপাত শান্ত সময়ে ইরান হাত গুটিয়ে বসেনি, উল্টো তারা দ্বিগুণ গতিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুদ্ধেও শান্তি, শান্তিতেও যুদ্ধ, এমন এক অদ্ভুত সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে ইরান। একদিকে তাদের 90% অর্থনীতি সমুদ্র নির্ভর হওয়ায় প্রতিদিন $340 মিলিয়ন লোকসান গুনছে, অন্যদিকে সামরিক সক্ষমতা বাড়াতে কোনো কার্পণ্য করছে না। তাদের এই অটল মনোভাবে মনে হচ্ছে তারা যেন মরিয়া হয়েই ময়দানে নেমেছে। এটা ভেবে নিয়েছে, তারা জানে যে যুদ্ধবিরতির সময়টাকে আরো এক্সপ্যান্ড করা হবে, আর ওই সময় ইরানের উপর সবচেয়ে বড় হামলাটা করা হবে। ইব্রাহিম জুলফিকারি ডিরেক্ট বলেছেন যে আমরা কিন্তু পরবর্তী যুদ্ধের জন্য রেডি আছি, যেটা আমেরিকা নেই। তার কারণ আমেরিকার সামনে মিড টার্ম ইলেকশন রয়েছে, একটা বেজিং সফর রয়েছে, অনেক কিছু রয়েছে এর পরে অনেক কিছু। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তো তার আগেই হয়ে যাবে সবকিছু। এতদিন ধরে যুদ্ধ চলবে সেটা তো তিনি কল্পনা করতে পারেননি কখনো। বলছে আমেরিকা চায় যুদ্ধটাকে সাময়িকভাবে বিরতি করতে, আর ওই সাময়িক বিরতিতেই সব রকম ধামাকা তারা দেখিয়ে দেবে, কিন্তু আমরা চাই সম্পূর্ণ শান্তি, পুরোপুরি শেষ করতে এই যুদ্ধ। উত্তেজনা থামার কোনো লক্ষণই নেই মধ্যপ্রাচ্যে, এমনকি অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েও আবারও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন। বর্ধিত যুদ্ধবিরতির সময়সীমাও শেষ হতে যাচ্ছে আগামী 26 এপ্রিল রবিবার। নির্ধারিত সময়ের মধ্যে তেহরানের পক্ষ থেকে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব না এলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে রবিবারের সময়সীমার আগে যদি ইরানের পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য প্রস্তাব না আসে, তাহলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এখন দেখার বিষয় শেষ মুহূর্তে কূটনৈতিক কোনো সমাধান আসে কিনা। যুক্তরাষ্ট্রের 43তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুঁড়ে মারার এই দৃশ্য তোলপাড় ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। এই কাণ্ড ঘটিয়েছিলেন সাংবাদিক আল জাইদি। সেই ঘটনাই প্রমাণ করে দিয়েছিল সাধারণ মুসলিমরা বুশের কর্মকাণ্ডে কতটা ক্ষুব্ধ ছিলেন। কিন্তু সেই বুশও ইরানে হামলা করার সাহস দেখাননি। শুধু বুশ নন, প্রেসিডেন্ট থাকা অবস্থায় বারাক ওবামা এবং জো বাইডেনকেও ইরানে হামলার পরামর্শ দেওয়া হয়েছিল। যেখানে অন্য মার্কিন প্রেসিডেন্টরা ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পরিণতি বুঝতে পেরে পিছু হটেছিলেন, সেখানে ট্রাম্প ঠিকই সেই সাহস দেখিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে আব্বাস আরাকচির হুঁশিয়ারি, যুদ্ধের পরিণতির দায় নিতে হবে ওয়াশিংটন ও তেল আবিবকেই। দক্ষিণ কোরিয়ার সাথে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। বাংলাদেশি জাহাজকেও হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান। কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তারেক রহমান সরকার। একদিকে শহরগুলোতে প্রদর্শিত হচ্ছে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যদিকে হরমুজ প্রণালীতে কমান্ডো অভিযানে জব্দ করা হচ্ছে একের পর এক বিদেশি জাহাজ। সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মাঝে তেহরানের চত্বরে সগৌরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে খাতারের মতো বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। উপস্থিত জনতার স্লোগানের প্রকম্পিত রাজপথ যেন একটাই দাবি জানাচ্ছিল তেল আবিবের দাম্ভিকতা চূর্ণ করার। এই চরম রাজনৈতিক এবং সামরিক পতনের পাশাপাশি